জি কর মেডিকেল কলেজে খুন ও ধর্ষণের ঘটনার অভিযোগে কিন্তু ষড়যন্ত্র এবং তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছে একদিকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এবং অন্যদিকে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। এই দুজনকেই আজ স্বাস্থ্য পরীক্ষার জন্য বের করা হলো। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, স্বাস্থ্য পরীক্ষার জন্য এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো, একেবারেই তাদেরকে ইতিমধ্যে সিজিও কমপ্লেক্স থেকে বার করা হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হতে পারে এমনটাই আপাতত মনে করা হচ্ছে। এবং আমরা সল্টলেক চত্বরের মধ্যেই রয়েছি এবি ব্লকে, এবং সেখানে ইতিমধ্যে সিবিআই এর আধিকারিকেরা অভিজিৎ মণ্ডল, যিনি টালা থানার ওসি, তিনি ছাড়াও সন্দীপ ঘোষ, প্রাক্তন প্রিন্সিপাল আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল, তাদের দুজনকে ইতিমধ্যে তারা হেফাজতে রয়েছে আমরা জানি। এবং তাদেরকে নিয়ে সল্টলেক চত্বরে আপাতত রয়েছে সিবিআই এর টিম। তারা ইতিমধ্যে এখান থেকে যাচ্ছেন, যেটা মনে করা হচ্ছে যে তারা মেডিকেল পরীক্ষা করার জন্য নিয়ে যাচ্ছেন এই দুজনকে। এবং মেডিকেল পরীক্ষা করার পরে যেটা আদালতেও তারা জানিয়েছিলেন যে তারা মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া চালাতে চান, এবং সেই মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ তারা আজকে করবেন, এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা বারবার করে তাদের বৈঠকে থ্রেড কালচার বন্ধের দাবিতে সরব হচ্ছেন। তারা যখন সরব হচ্ছেন তখন দেখা গেল মালদা মেডিকেল কলেজে তারাও থ্রেড কালচার বন্ধের দাবিতে সেখানকার চিকিৎসকরা তারাও সরব হচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। অধ্যক্ষ সুপারকে ঘেরাও করে চলল বিক্ষোভ। ডেমোক্রেসি ফিরে পাও, সারা বাংলা দিচ্ছে ডাক, থ্রেড কালচার নিবাদ যাও। লড়াই করে কাউন্সিল চাই, লড়াই করে আগিয়ে চাই। প্রতিটা কলেজে আগে যখন টিএমসিপি ইউনিট ছিল, আগে যখন একটা ইউনিটে আধিপত্য ছিল, তখন থ্রেড কালচার চালিয়ে ছাত্রদের একাংশকে চরম নির্যাতন করা হয়েছে। তাদেরকে ফেল করানো হয়েছে, তাদেরকে অস্ত্রে ডুম দেওয়া হয়নি, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বাংলার প্রতিটা মেডিকেল কলেজে এটাই ছিল সার্বিক চিত্র। থ্রেড কালচারের বিরুদ্ধে আমাদের বিদ্রোহ আসলে পক্ষপাতিত্বের প্রতি বিদ্রোহ। আমাদের অথরিটির কাছে একটাই প্রস্তাব যে আপনারা আমাদের এই গণতান্ত্রিক দাবিটিকে লিখিত মান্যতা দিন, যে আমরা একটা গণতান্ত্রিক স্টুডেন্ট কাউন্সিল চাই, আমরা একটা গণতান্ত্রিক আরডিএ চাই। এটা আমরা বলছি যে আপনারা আমাদের তরফ থেকে একটা লিখিত মান্যতা দিন। অথরিটি আমাদের বলছে যে এটা স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দেবো, স্বাস্থ্য ভবন দেখবে। আমরা জানি যে স্বাস্থ্য ভবন এটা দুর্নীতি আতুর ঘর, ওখানে যে দাবি যাবে সেই দাবি কফিন মন্দির হয়ে পড়ে থাকবে, সেটা কখনো ফেরত পাবে না। অতএব আমাদের দাবি অথরিটিকে আজ এখানেই আমাদের যে গণতান্ত্রিক দাবি সেটাকে লিখিত মান্যতা দিতে হবে, এবং যদি না দেয় আমরা এখানে নড়বো না, আমরা এখানেই থাকবো। যদি অথরিটিকে যেতে হয় আমাদের গায়ের উপর দিয়ে মারিয়ে যেতে হবে। কলেজ কাউন্সিল মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে এই ধরনের থ্রেড বা কোনো কালচারে আমরা জিরো টলারেন্স দেখাবো, আমরা যথাযথ ব্যবস্থা নেব, কিন্তু আমরা এখনও কমপ্লেন পাইনি। আর দ্বিতীয়ত কলেজ কাউন্সিলে যেন ওরা বলছে কলেজ ইউজি স্টুডেন্ট কাউন্সিল তৈরি, সেই বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করব। স্টুডেন্টস ইউনিয়ন বা কাউন্সিল কিছু এখন নেই, এখানে কিছু নেই, সেটা ফরমেশন করতে গেলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে।